ওং ব্রহ্ম পরম ব্রহ্মকুল মালিক পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, তোমার চরণেই জানাই আমার কোটি কোটি শতকোটি প্রণাম। একদিন শ্রী শ্রী ঠাকুরের কাছে অনেক লোক কথাবার্তা বলছে, তো তার তামাক খাওয়ার ইচ্ছা হয়েছে, কিন্তু মুখে কাউকে কিছু বলছেন না, এদিক ওদিক তাকাচ্ছেন। তো শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা অনুধাবন করে নিকটে বসেছিল সেবাদি। তিনি তাড়াতাড়ি করে কলকেতে তামাক সেজে এনে দিলেন, আর গড়গড়ার উপরে বসিয়ে নলটি শ্রী ঠাকুরের হাতে তুলে দিলেন। একগাল হেসে ঠাকুর সেবাদির দিকে তাকিয়ে বললেন, না বলিতে কাজ বুঝিয়া যে করে সেই সে সেবক নাম, আর সেবক হইয়া কহিলে না করে তাহার করম বাম। সেবাদিও বেশ আনন্দে গদগদ। তারপর শ্রী ঠাকুর আরও বললেন, আমার প্রয়োজন বুঝে যদি কেউ এইভাবে আমার জন্যে কিছু করে তাহলে আমার খুব ভালো লাগে, আর বললেও যদি কেউ না করে তাহলে ওই তাহার করম বাম। একদিন এক সেবককে একটা কাজের কথা শ্রী ঠাকুর বলেছেন। সেবকটি অজুহাত দেখিয়ে তার অক্ষমতা প্রকাশ করছে, বলছে কাজটি করতে গেলে যে সমস্ত দরকারি জিনিস লাগবে সেগুলো তার কাছে কিছুই নেই। তবুও শ্রী ঠাকুর তাকে বারবার অনুরোধ করেই চলেছেন, দেখ না লক্ষ্মী, তুই চেষ্টা করলেই পারবি। কিন্তু সেবকটি বলেই চলেছে সে কি করে পারবে, তার না পারার কতগুলো যুক্তি খাড়া করছে শ্রী ঠাকুরের সামনে। শুনতে শুনতে শ্রী ঠাকুর বললেন, আমার কর্তামা কইতো, হয় না, পারি না, নেই কো ঘরে, এই তিন কথায় দেবতা হারে। যত না না করবি তত নাতেই পেয়ে বসবে, যদি কিচ্ছুটাও পারতিস তাও আর পারবি না। শ্রী ঠাকুরের কথা ওই ছড়াটি উপস্থাপনের মধ্যে এমন কিছু প্রেরণা ছিল যার ফলে সেবকটির মনে যেন আত্মবিশ্বাস ফিরে এলো। সে সুস্থ মন নিয়ে উঠে দাঁড়ালো এবং কাজটি করবার ধান্দায় বেরিয়ে পড়ল। এই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের সেবকদের দিয়ে যে একজন মানুষকে কিভাবে তাকে কনফিডেন্স ফেরানো যায়। মানে অনেকে বলে পারি না, পারবো না, তো শ্রী শ্রী ঠাকুরের সুন্দর ছড়াটা বলে তার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস ফিরে হলো। তখন সে ভাবলো, না, তাকে করতেই হবে কাজটা, সে পারবে, তার পারার মধ্যেই কাজটা আছে। এবারে আমি যে আগের পার্টে বলেছিলাম, সেকেন্ড পার্টটা পুরোপুরি শেষ হয়নি, যে যুবকটিকে পরম আচার্যদেব, পরম পূজ্যবাদ পরম পূজনীয় শ্রী আচার্যদেব যে কথাগুলো বলছিলেন তার শেষ অংশটুকু নিয়ে আমি বলছি। যুবকটি বলছে, আগের কথাটা হচ্ছে যে আপনারা তো শুনেছেন যে আগের ভিডিওটাতে যে সমস্যা শুধু বইয়ের আকার নয়, তোমারও আছে। যুবকটিকে বলছেন আচার্যদেব, তো নিজের এই গল্পটা যখন বুঝতে শিখবে তখন বউটাকেও বুঝতে পারবে। তুমি কি চাইছো সেটা তোমার কাছে এখনও স্পষ্ট নয়। যুবকটি তখন বলছে, আমি চাই আমার বউ যেন একটু সুস্থ হয়ে উঠুক, সুস্থ হয়ে উঠে বাকি সকলের মতো। তো শ্রী শ্রী আচার্যদেব বলছেন, সুস্থ আমি চাই না, সুস্থতা আমি চাই অসুস্থ বউটাকে। আমার মন যেন ওকেই ভালোবাসে, ও যেমনই থাক আমি তার পাশে থাকব। ভালোবাসার প্রথম শর্তই হচ্ছে নিঃশর্ত। তুমি চেষ্টা করছো ওকে সুস্থ করতে, সেটা হওয়া না হওয়া প্রত্যক্ষভাবে তোমার হাতে নেই, সেটা পারছো না বলে হতাশা হচ্ছ। তুমি কি জানো, তোমার মধ্যে থাকা এই হতাশা তোমার বউকে আরও অসুস্থ করে তুলছে। ওটা না বলে বলো, আমি তোমার পাশে থাকবো, সুস্থ থাকো আর অসুস্থ থাকো, আমি সবসময় হাসি মুখে তোমার পাশেই থাকবো। তখন যুবকটি বলছে, আগে আমি সবসময় তাকে এই কথাই বলি। তখন শ্রী শ্রী আচার্যদেব বলছেন, সেটা করে দেখাও। ভালো ভালো কথা সবাই বলে, সোশ্যাল মিডিয়ায় এই যে এত মোটিভেটররা ভালো ভালো কথা বলে, মানে ওই যারা এনকারেজিং স্পিচ দেয়, তারা বাস্তব জীবনে কি সেই ভালো কথা অনুযায়ী আচরণ করে দেখায়? ভালো কথা যা কিছু সেটাকে আচরণ দিয়ে যারা করে দেখায় তারাই মহাপুরুষ। তাহলে তোমাকেও তেমন আচরণ করে দিয়ে দেখাতে হবে, কারণ তুমি গুরুকে ধরেছ। যারা সোশ্যাল
মিডিয়া মোটিভেটর তাদেরকে তুমি গুরু রূপে ধরনি। তিনি শুধু বলেন না, মানে গুরু শুধু বলেন না, অ্যাক্ট করে দেখান। তথাকথিত মোটিভেটরদের বলা আর করার মধ্যে তফাৎ থাকতে পারে, গুরুর তা হয় না। সেই জন্যই তিনি ঠাকুর। একবার ঠাকুরের পায়খানায় বসে বাণী মনে পড়েছে। তিনি ডাকলেন, ওই কেষ্টদাকে ডেকে আন, আমার একটা ইংরেজি বাণী মনে এসেছে। কেষ্টদা কয়েকদিন ধরেই শ্রী ঠাকুরকে খোঁচাচ্ছেন, ঠাকুর আপনি ইংরেজি বাণী বলছেন না অনেক দিন হলো। ঠাকুরের তখনই মাথায় এসেছে তিনি তাই তক্ষুনি বলে দেবেন। তখন তিনি দিগম্বর না অন্য কিছু তা তার দেখার দরকার নেই। তিনি আলটিমেট সুপ্রিম, অথচ কত সহজ সরলভাবে তিনি জীবনটাকে বাঁচিয়ে দেখিয়ে দিয়ে গেছেন আমাদের। তাই তুমিও এই একটাকে লক্ষ্য করো, কাজ করে যাও, কাজটা নিয়ে ভারাক্রান্ত হয়েও না। এই যে ভারাক্রান্ত হচ্ছ, এরকম ক্লান্ত হয়ে পড়ছো, তার মানে মনের মধ্যে প্রত্যাশা আছে। একটা কাল্পনিক ডেটকে ঠিক করে রেখেছো, তার মধ্যে তোমাকে সুস্থ হতে হবে, তার মধ্যে এই হবে ওই হবে এরকম। এইভাবে আচার্যদেব ছেলেটিকে বোঝালেন এবং ছেলেটির মধ্যেও কতগুলি অসুস্থতা ছিল, খালি স্ত্রীর যে ছিল তা নয়, সেটাও কিন্তু তিনি আঙুল দিয়ে সেই যুবকটিকে বুঝিয়ে দিলেন, যেটা যুবকটি হয়তো নিজে বুঝতে পারছিল না। তার মধ্যেও কিছু অসুস্থতা আছে। তো এই সুন্দরভাবে তিনি যে সাজেশনগুলো দিলেন আচার্যদেব, এটা কিন্তু সবারই মাথায় রাখার দরকার। আজ এই অবধি, পরে আরও ঘটনা নিয়ে আসব। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।